হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য চলে আসলাম। এখন কিন্তু বাজতেছে 11টা। তো আমি আর আমার বন্ধু হৃদয় কিন্তু বের হয়ে গেলাম। আমরা এখন আছি অটোতে। তো অটো দিয়ে আমরা যাব গফরগাঁও বিশর ব্রিজে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এখন চলে এসেছি আমাদের গফরগাঁও উপজেলা মডেল মসজিদ সংলগ্ন বাগুয়া যে অবস্থিত সেই মসজিদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটো দিয়ে রওনা হয়েছি। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট মাত্র। আমরা কিন্তু এখন চলে এসেছি গফরগাঁও বিশট মোড়ে। এখান দিয়ে আমরা যাবো। অটো থেকে নামার পর আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। তো আমাদের এখান থেকে যেতে লাগবে আর মাত্র 5 মিনিট। তো আর আমরা অটো নেইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আছে, এই রাস্তাটি কিন্তু একসময় খুব ভাঙা ছিল, ভাঙা চলা ছিল। এখান দিয়ে কিন্তু অটো চলাচল খুব সমস্যা হতো। এখন কিন্তু নতুন করে রিপেয়ারিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু রাস্তাঘাটটি দেখাচ্ছে। তো আমি হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশেপাশের যে ভিতরের যে সাইডের যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজের কিন্তু লাইটের যে ফ্রেমগুলো আছে ওগুলো কিন্তু জ্বলতেছে। আমরা কিন্তু আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন কিন্তু বাজে প্রায় 1:45 মতো। আজকের দিনটি কিন্তু অনেক তাপমাত্রা, অনেক রোদ। তো রোদের মধ্যে দিয়ে কিন্তু আমরা এসে পড়েছি। আমরা কিন্তু এখন আছি ব্রিজের উপরে। আমি আর এদিকে কিন্তু ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করতেছি। ওই সামনে কিন্তু আবার আমাদের যে বন্ধু আছে আব্দুল সামাদ, তিনি কিন্তু অটো নিয়ে চলে এসেছে। তো তার সাথে আমরা দেখা করলাম, তার সাথে মিট আপ করলাম। সামাদ আসলে অনেক মজার মানুষ। তার সাথে আমরা অনেক মজা করলাম। তাকে বললাম তুমি কিছু বলো ক্যামেরার সামনে। সে বলছে না, কিছু বলবো না। তাই কিন্তু আমি বলতেছি যে নাও তুমি আমার মাইক্রোফোনে নিয়ে কিছু বলো। সামাদের অটো নিয়ে কিন্তু আমরা বের হয়ে পড়েছি। তো আমরা যাবো ওই পাশে চরালগিরি ইউনিয়ন আছে, চরালগিরি ইউনিয়নে যাবো। সামাদ কিন্তু খুব স্পিড দেখতে পাচ্ছেন যে অটো কিন্তু চালাচ্ছে। আমাদের অটো নিয়ে ঘোরাঘুরি পর কিন্তু আবার আমরা চলে এসেছি ব্রিজের নিচে। তো আমরা নামতেছি। দেখতে পাচ্ছেন যে ব্রিজের নিচে যে দৃশ্যগুলা কিন্তু খুব সব মানুষ, কিন্তু খুব দুপুরবেলা তো তাই এখন এত লোক নেই। দেখতে পাচ্ছেন যে ব্রিজ কিন্তু মোটামুটি অন্য দিনের তুলনায় অনেক কম লোক। নৌকাগুলো কিন্তু খুব পড়ে রয়েছে। আমরা কিন্তু আছি এখন গফরগাঁও ব্রিজে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আবার উপরে আসতেছি আমরা। যে উপরে যাবো, গিয়ে আমরা উপরের দৃশ্যটি আবার দেখবো। এই হচ্ছে আমাদের গফরগাঁও ব্রিজের যে উপরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে ঘোরাঘুরির পর কিন্তু আমরা আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন যে গরুহাটা যে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামের সামনে কিন্তু আসছি আমরা। সিএনজি স্টেশনের পাশে আমি আমাদের অটো দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের অটো দিয়ে ঘোরাঘুরি করার কিন্তু আমরা আমাদের অটো দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা আছি এখন গফরগাঁও রসুলপুর যে রুটটি আছে, অটো থেকে নামার পর কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামাদ কিন্তু অটো নিয়ে তার বাড়িতে চলে গেছে। এখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এলাকার যে দৃশ্যগুলো কিন্তু খুব অসাধারণ। রাস্তার গুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন কিন্তু প্রায় পুরোপুরি দুপুর 3টা থেকে 3:30 বাজে। তো দেখতে পাচ্ছেন যে রোদের যে তাপ, রোদের যে আলোটা কি পরিমাণ লাগতেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অনেক দূর। আমাদের এলাকার দৃশ্যগুলো কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখতে পাচ্ছি যে রাস্তাটি যে কত সুন্দর লাগতেছে। তো মধ্যে আমরা হাঁটাহাঁটি করতেছি, আমাদের হেঁটে যাওয়া লাগবে না। রাস্তার যে দুই পাশের যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ। আসলে গ্রামের দৃশ্যগুলো খুবই সবসময় সুন্দরই থাকে। দুই পাশে দেখতে পাচ্ছেন যে সবুজ গাছপালা আর কত সুন্দর সবুজ পরিবেশ লাগতেছে চারিদিকে। যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমাদের বাড়ির কাছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।